গরমকালে ভূতের খেলা। এই যে এখন এত গরমে অনেক রাত্রে বাইরে একা একা বসে থাকাও কিন্তু ভুল হতে পারে। আজ কিন্তু অনেক গরম রাত্রি, তাই তাদের ফ্যামিলি এসে বাইরে রাত্রের শিশিরে হাওয়া উপভোগ করছিল। এই শুনছো, এইভাবে আর কতদিন চলবে বলো তো? একটা এসি টেসি লাগাবে না এইভাবেই গরমে বাইরে বসে থাকবে? আহা, তুমি কি মেয়ে বলো তো, সব সময় একই কথা। তোমার মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান বলে নেই? আমাদের এখন টাকা পয়সা কি অত আছে বলো? আরে আস্তে আস্তে সবই হবে, শুধু একটু ধৈর্য ধরো না। ওরে আমার খেয়ে, আর তোমার কথা শুনেছি না তো 3টে বছর পার হয়ে গেল, তবে 3 বছরে তো 3টে জিনিস করতে পারো। আর এই কথা আজকে বলে তোমার মুখে মানাই? দয়া করে তোমাদের এই কথা বন্ধ করো তো, আর ভালো লাগে না তোমাদের এই কথা শুনতে। যাও তোমরা বাড়ি গিয়ে ঘুমাও, আমি এই গরমে আর বাড়ি যাব না, এই বাইরেই বসে থাকবো, আজকের রাতটা বাইরেই পার করব। তারপর তার ছেলের কথা শুনে তারা দুজনেই বাড়ি চলে গেল। আর এইদিকে রাজু একা একা তাদের উঠোনেই বসেছিল। তার বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একটা লাল টকটকে মেয়ে তার সামনে এসে দাঁড়িয়ে গেল থমকে। তুমি আবার কোথা থেকে এলে? তুমি তো আমাদের গ্রামের না, কারণ এর আগে তো আমি তোমাদের কখনো গ্রামে দেখিনি, তাহলে হঠাৎ এখানে কি করে এলে? মেয়েটা আসলে সাধারণ কেউ ছিল না, একটা ডাইনি ছিল। তারপর তাকে কিছু না বলে তার সামনে দিয়ে উড়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর রাজু একা একা বলতে থাকে, এ তো নিশ্চয়ই ভূত হবে, আমি তো আমার জীবনে প্রথমবার দেখলাম। যাই, এক্ষুনি বাবা মাকে গিয়ে বলতে হবে। যাও, তুমি একটু বাইরে গিয়ে রাজুকে দেখে এসো, একা একা বাইরে কে করছে। আরে তুমি চিন্তা করো না, আমার ছেলে অনেক সাহসী, ওর কিচ্ছু হবে না। এ কথা বলতে না বলতেই কিছুক্ষণের মধ্যেই রাজু ঢুকে পড়ে। মা মা, তোমরা কি করছো? আমি এক্ষুনি উঠানে একটা মেয়েকে দেখলাম, সে একটা ভূত ছিল, আমার সামনে দিয়ে উড়ে চলে গেল। আরে রাজু বাবা, তুই সত্যি বলছিস তো এ কথা? এসব ভূত তো আমাদের এইখানে আসার কোনো কথা না। তবে তোর কথা তো আমার কোনো বিশ্বাস হলো না। ঠিক মতন দেখেছিস তো? তোর হয়তো হবে মনের ভুল। আরে হ্যাঁ বাবা, আমি একদম সত্যি বলছি। তোমরা যখন ওইখান থেকে চলে এলে আমি একা একা বসেছিলাম, তারপর হঠাৎ একটা মেয়ে সামনে এলো, তারপর আমার সামনে দিয়ে উড়ে চলে গেল ভূতের রূপ ধরে। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? রাজুর কথা বিশ্বাস করে নিলে? ও বানিয়ে বানিয়ে বললো আর তুমি সব কটাই বিশ্বাস করে নিলে? আরে ও হয়তো ভুল দেখেছে। রাজুর কথা বাড়িতে তার মা বাবা কেউ বিশ্বাস করে না। তারপর রাজু বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। আসলে মা বাবা আমার কথা কেউ বিশ্বাস করছে না কেন? আমি একদম ঠিকই দেখেছিলাম। তারপর রাজু জঙ্গলে একা এসে সে একটা গাছের তলে একা নীরব হয়ে ভাবছিল। আমার কথা মা বাবা কেউ বিশ্বাস করলো না। আমি কি সত্যিই মনের ভুল দেখেছিলাম? এটা তো আমার মনে হয় না, আমি তো একদম ঠিক দেখলাম। আরে তুমি তো সেই কালকের ভূতটা। আমি তোমার কথা বাড়িতে বললাম তো কেউ বিশ্বাস করছে না। আজকেও তুমি আবার আমার সামনে কেন? তুমি কি চাও আমার কাছে? আরে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু আমি তোমার বন্ধু হতে চাই। আমি জানি তুমি অনেক ভালো ছেলে। আরে এটা কি করে সম্ভব? আসলে তুমি একটা ভূত আর আমি একটা মানুষ। ভূতের সঙ্গে মানুষের বন্ধুত্ব না, এটা কিছুতেই হতে পারে না। কারণ আরে না, আমি কারোর কিছুই ক্ষতি করি না, আগে বন্ধু করে তো দেখো। তা বেশ, ঠিকই আছে, যখন বন্ধু হতে চাইছো তো আজ থেকে বন্ধু। আজ থেকে তাহলে আমি তোমার বন্ধু। তাহলে চলো অন্য কোনো জায়গা থেকে ঘুরে আসি। তারপর ওরা দুজনেই একটা নতুন জঙ্গলে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। তারপর তারা দুই বন্ধুতে অনেক সুখে শান্তিতে ঘুরতে থাকে, আর এইভাবেই চলতে থাকে তাদের বন্ধুত্ব।